প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি খুবই বিশেষ একটি বিষয় নিয়ে। আমরা প্রায়শই শুনি ছেলেরা নাকি মেয়েদের মন বুঝতে পারে না। আসলেই কি তাই? আসলে মেয়েদের মন বোঝা যতটা কঠিন বলে মনে হয় ততটা কঠিন নয়, যদি আমরা সঠিকভাবে তাদের অনুভূতি এবং চাহিদাগুলোকে উপলব্ধি করতে পারি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের মন জয় করার কার্যকরী 3টি টিপস। এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে ভবিষ্যতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে দেখতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে যা আলোচনা করা হচ্ছে তা শুধুমাত্র শিক্ষার অংশ এবং সামাজিক বোঝাপড়া বাড়ানোর জন্য। এর সাথে কোনো ব্যক্তিগত বা অশালীন উদ্দেশ্য জড়িত নয়। তাই ভিডিওটির বিষয়বস্তুকে শুধুমাত্র জ্ঞান ও শিক্ষার আলোকে গ্রহণ করার অনুরোধ রইল। 1. সম্মান এবং শ্রদ্ধা দিয়ে সম্পর্ক শুরু করা। একজন মেয়ের মন জয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তাকে সম্মান এবং শ্রদ্ধা দেওয়া। অনেকেই মনে করেন বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করলেই একজন মেয়ে খুশি হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো বাহ্যিক সৌন্দর্যের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তার ব্যক্তিত্ব, তার অনুভূতি এবং তার সম্মান। একজন ছেলে যদি একজন মেয়েকে সম্মান করতে জানে, তার মতামতকে গুরুত্ব দেয়, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে বিশ্বাস এবং ভালোবাসার ভিত্তিতে দৃঢ় হয়ে ওঠে। সম্মান মানে শুধু কথার প্রশংসা নয়, সম্মান মানে হলো তার সিদ্ধান্তকে মূল্য দেওয়া, তার মতামতকে শোনা, তার স্বপ্নকে গুরুত্ব দেওয়া। মেয়েরা এমন একজন সঙ্গী খোঁজে যে তাদের ইচ্ছা অনিচ্ছাকে বোঝে এবং তাদের সাথে সমানভাবে পাশে দাঁড়ায়। তাই প্রথমেই মনে রাখতে হবে, একজন মেয়ের মন জয় করতে চাইলে তাকে কখনো ছোট করা যাবে না, তার অনুভূতিকে হালকা করে দেখা যাবে না। এখন আসুন বিষয়টি একটু গভীরভাবে আলোচনা করি। প্রথমত, শ্রদ্ধার প্রকাশ ঘটে ভাষার মাধ্যমে। আমরা প্রায়ই কথার মাধ্যমে আমাদের চরিত্রকে প্রকাশ করি। একটি সাধারণ বাক্য যেমন "তুমি খুব সুন্দর দেখাচ্ছ" এটি একজন মেয়েকে সাময়িক খুশি করতে পারে। কিন্তু যদি আপনি বলেন যে "তুমি যেভাবে সাহস করে নিজের সিদ্ধান্তগুলো গ্রহণ করো সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক", তাহলে সে বুঝবে যে আপনি তার ভেতরের শক্তিকে উপলব্ধি করছেন। আর এখানেই তৈরি হয় আসল শ্রদ্ধা। দ্বিতীয়ত, সম্মান আসে কাজের মাধ্যমে। কথার চাইতেও কাজের প্রভাব অনেক বেশি। উদাহরণস্বরূপ, যদি কোনো মেয়ে তার ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখে আর আপনি তাকে সাপোর্ট না দিয়ে উল্টো নিরুৎসাহিত করেন, তাহলে কোনো দিনই তার মন জয় করতে পারবেন না। বরং আপনি যদি তাকে উৎসাহ দেন, তার পাশে দাঁড়ান, তার স্বপ্ন পূরণের যাত্রায় সমর্থন দেন, তখনই সে বুঝবে আপনি তাকে সত্যিই সম্মান করেন। তৃতীয়ত, সম্মান মানে সমতা। অনেক সময় ছেলেরা মনে করে সম্পর্কে সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু আধুনিক সমাজে সম্পর্ক হলো সমান অংশীদারিত্বের। একজন মেয়েকে যদি মনে করিয়ে দেওয়া হয় যে তার মতামতের গুরুত্ব নেই, তাহলে সে কখনোই সেই সম্পর্কে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাই সবসময় খেয়াল রাখতে হবে আপনার প্রতিটি সিদ্ধান্তে তাকে সমানভাবে যুক্ত করুন। চতুর্থত, শ্রদ্ধা আসে ধৈর্যের মাধ্যমে। অনেক সময় মেয়েরা তাদের সমস্যাগুলো খোলাখুলি বলতে চায় না, তখন আপনাকে ধৈর্য ধরে তার পাশে থাকতে হবে। যদি আপনি তাড়াহুড়ো করে তাকে বোঝানোর চেষ্টা করেন বা তাকে অবহেলা করেন, তাহলে সে নিজেকে নিরাপদ মনে করবে না। কিন্তু যদি আপনি ধৈর্যের সাথে তার কথা শোনেন, তার অনুভূতিকে মূল্য দেন, তাহলে সে বুঝতে পারবে আপনি সত্যিই তাকে শ্রদ্ধা করেন। এখন আসি একটি বাস্তব উদাহরণে। ধরুন, একজন মেয়ের জীবনে সে ক্যারিয়ার নিয়ে কঠিন সংগ্রামের মধ্যে আছে। তার চারপাশের অনেকে হয়তো বলছে, "তুমি এটা পারবে না।" কিন্তু আপনি যদি তার পাশে দাঁড়িয়ে বলেন, "আমি জানি তুমি এটা করতে পারবে, আমি তোমার উপর ভরসা রাখি", তাহলে সেই কথার শক্তি তাকে নতুনভাবে লড়াই করার অনুপ্রেরণা দেবে। এই ধরনের সমর্থনই প্রকৃত সম্মান এবং শ্রদ্ধার পরিচয় বহন করে। এখন ভাবুন, কেন শ্রদ্ধা এতটা কার্যকরী? আসলে মেয়েদের মন খুব সূক্ষ্ম। তারা বুঝতে পারে কে তাদের সত্যি সম্মান করে আর কে শুধু বাহ্যিকভাবে প্রশংসা করে। বাহ্যিক প্রশংসা হয়তো কয়েক মুহূর্তের জন্য খুশি করতে পারে, কিন্তু সম্মান তাকে নিরাপত্তা দেয়, আস্থা তৈরি করে
এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। তাহলে সংক্ষেপে বলা যায়, একজন মেয়ের মন জয় করতে চাইলে আপনাকে প্রথমেই তাকে সম্মান করতে শিখতে হবে, তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তার ব্যক্তিত্বকে গুরুত্ব দিতে হবে, তার স্বপ্নকে মূল্য দিতে হবে। এভাবে ধীরে ধীরে সে বুঝতে পারবে যে আপনি তার জীবনের প্রকৃত সহযাত্রী, আর তখনই তৈরি হবে সম্পর্কের গভীরতা। 2. বিশ্বাস এবং সততা বজায় রাখা। একজন মেয়ের মন জয় করার ক্ষেত্রে সম্মানের পরেই সবচেয়ে বড় জিনিস হল বিশ্বাস ও সততা। সম্পর্কের মূল ভিত্তি হল আস্থা। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না। আর এই বিশ্বাস আসে আপনার সত্যবাদিতা এবং আচরণের স্বচ্ছতার মাধ্যমে। মেয়েরা সাধারণত আবেগপ্রবণ হলেও তারা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখে একজন ছেলে কতটা সত্যবাদী এবং কতটা নির্ভরযোগ্য। যদি একজন ছেলে সবসময় মিথ্যে বলে, ছোট ছোট ব্যাপারেও গোপনীয়তা রাখে, তাহলে একটি মেয়ের মনে সন্দেহ তৈরি হয়। আর একবার যদি সন্দেহ তৈরি হয়, সেটি মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যায়। এখন আসি বিশ্বাস তৈরি করার কিছু দিক নিয়ে। প্রথমত, সত্যবাদিতার সম্পর্কে শক্তি বাড়ায়। মেয়েরা সবসময় সত্যি শুনতে চায়। অনেক সময় ছেলেরা মনে করে মিথ্যে বললে হয়তো সম্পর্ক আরও ভালো থাকবে বা সমস্যা এড়ানো যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। বরং সত্যি কথা বললে প্রথমে একটি অস্বস্তি তৈরি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটি সম্পর্ককে আরও দৃঢ় করে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো ভুল করেন, সেটা লুকিয়ে না রেখে স্বীকার করে নেওয়াই হবে সঠিক পথ। এতে মেয়েটি বুঝবে আপনি সম্পর্ককে মূল্য দেন এবং তার প্রতি আপনার শ্রদ্ধা আছে। দ্বিতীয়ত, গোপনীয়তা আস্থাকে নষ্ট করে। একজন মেয়ের মনে আস্থা তৈরি করতে চাইলে কখনো তার কাছ থেকে বড় কোনো ব্যাপার গোপন করবেন না। ধরুন আপনার জীবনে এমন কিছু আছে যা ভবিষ্যতে জানলে সে আঘাত পেতে পারে, সেটি আগেই পরিষ্কার করে বলা উত্তম। এতে হয়তো সাময়িকভাবে কষ্ট পাবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনাদের সম্পর্ক নিরাপদ থাকবে। তৃতীয়ত, কথা এবং কাজে মিল থাকতে হবে। শুধু মুখে কথা দিয়ে যদি কাজের সময়ে সেটি পালন না করেন, তাহলে মেয়েটির মনে আস্থা হারিয়ে যাবে। যেমন আপনি যদি বলেন, আমি সবসময় তোমার পাশে থাকব, কিন্তু প্রয়োজনের সময় পাশে না থাকেন, তাহলে তার চোখে আপনার কথার কোনো মূল্য থাকবে না। তাই সবসময় চেষ্টা করুন কথা এবং কাজে সাদৃশ্য রাখতে। চতুর্থত, বিশ্বাসযোগ্যতা আসে ছোট ছোট অভ্যাস থেকে, যেমন সময় মতো ফোন করা, কোনো প্রতিশ্রুতি দিলে সেটা রাখা, মিথ্যে অজুহাত না বানানো ইত্যাদি। এগুলো হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু আসলে এগুলোই মেয়েদের চোখে আপনার চরিত্রের আসল মূল্যায়ন তৈরি করে। পঞ্চমত, আস্থা একবার ভাঙলে আর জোড়া লাগে না সহজে। সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হল প্রতারণা। আপনি যদি কোনো কারণে প্রতারণা করেন, সেটা ছোট হোক বা বড়, মেয়েটি আর কখনো আগের মতো বিশ্বাস করতে পারবে না। তাই শুরু থেকেই সততা বজায় রাখুন। এখন বাস্তব উদাহরণ ধরা যাক। একজন মেয়ে হয়তো তার জীবনের কিছু কষ্ট শেয়ার করেছে আপনার সাথে। সে তার ভরসার জায়গা মনে করে আপনাকে বলেছে। এখন যদি আপনি সেই কথাগুলো অন্যদের কাছে বলে দেন, তাহলে সেই মেয়েটি আর কখনো আপনাকে বিশ্বাস করবে না, বরং সে ভাববে আপনি তার গোপনীয়তা রক্ষা করতে পারেন না। তাই যে কোনো পরিস্থিতিতে মেয়েরা যা আপনাকে বলে, সেটিকে নিরাপদ রাখা আপনার দায়িত্ব। বিশ্বাস এবং সততা শুধু সম্পর্কেই নয়, একজন মানুষের সামগ্রিক ব্যক্তিত্বের প্রতিফলন। একজন সৎ মানুষ শুধু মেয়েদের কাছেই নয়, সমাজের কাছেও সম্মানিত হয়। তাই যদি আপনি মেয়েদের মন জয় করতে চান, তাহলে প্রথমে নিজের ভেতরে সৎ এবং স্বচ্ছ হতে শিখুন। সংক্ষেপে বলা যায়, একজন মেয়ের মন জয় করার জন্য তাকে বিশ্বাসযোগ্যতা উপহার দিতে হবে। আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা যেন সত্যবাদিতার সাথে মেলে। আপনার সততা তাকে নিরাপদ অনুভূতি দেবে এবং সম্পর্ককে দৃঢ় করবে। 3. যত্ন ও সহানুভূতি প্রকাশ করা। মেয়েরা সাধারণত আবেগপ্রবণ হয়। তারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যত্ন এবং সহানুভূতি প্রত্যাশা করে। একজন ছেলে যদি একজন মেয়ের প্রতি আন্তরিকভাবে যত্নশীল হয়, তাহলে খুব সহজেই তার মন জয় করতে পারে। যত্ন মানে শুধু উপহার দেয়া নয়, যত্ন মানে হলো প্রতিটি ছোটখাটো বিষয়ে খেয়াল রাখা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়া। প্রথমত, ছোট ছোট খেয়াল রাখা। ধরুন একজন মেয়ের স্বাস্থ্যের সমস্যা হয়েছে, আপনি যদি তার খবর নেন, সময় মতো ওষুধ খেতে মনে করিয়ে দেন বা প্রয়োজন হলে ডাক্তার দেখাতে সাহায্য করেন, তাহলেই সে বুঝবে আপনি সত্যিই যত্নবান। অনেক সময় একটি সাধারণ প্রশ্ন, যেমন তুমি খেয়েছো তো, এটি একজন মেয়ের কাছে অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়।
দ্বিতীয়ত, সহানুভূতি প্রকাশ করা। মেয়েরা প্রায়ই বিভিন্ন আবেগের মধ্যে দিয়ে যায়, কখনো খুশি, কখনো দুঃখ, কখনো হতাশা। এই সময় যদি আপনি শুধু উপদেশ না দিয়ে তার অনুভূতিকে বোঝার চেষ্টা করেন, তাহলে সে আপনাকে তার সবচেয়ে কাছের মানুষ মনে করবে। যেমন, সে যদি কষ্টের কথা বলে, তখন সঙ্গে সঙ্গে সমাধান না দিয়ে শুধু মনোযোগ দিয়ে শোনাই সবচেয়ে বড় সহানুভূতি। তৃতীয়ত, সময় দেওয়া সবচেয়ে বড় যত্ন। মেয়েরা সবসময়ই চায় তাদের সঙ্গী তাদের জন্য সময় দিক। কাজ যতই ব্যস্ত হোক, প্রতিদিন কিছুটা সময় বের করে তার সাথে কথা বলুন। এতে সে বুঝবে তার গুরুত্ব আপনার কাছে অনেক। আর মনে রাখবেন, সময় না দেওয়া মানে অবহেলা, আর অবহেলা হলো সম্পর্ক ধ্বংসের প্রধান কারণ। চতুর্থত, আচরণে কোমলতা। অনেক সময় ছেলেরা রাগ করে বা তুচ্ছভাবে কথা বলে ফেলে, যা মেয়েদের মনে গভীর আঘাত দেয়। তাই আচরণে কোমল হতে হবে। এমনকি যখন ভুল বোঝাবুঝি হয়, তখনও শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন। কোমল আচরণ মেয়েদের মনে নিরাপত্তা সৃষ্টি করে। পঞ্চমত, ভবিষ্যতের পরিকল্পনায় তাকে যুক্ত করা। একজন মেয়ের জন্য সবচেয়ে বড় যত্ন হলো তাকে বোঝানো যে সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি ভবিষ্যতের পরিকল্পনায় তাকে যুক্ত করেন, যেমন ক্যারিয়ার, পরিবার বা স্বপ্ন নিয়ে আলোচনা করেন, তাহলেই সে বুঝবে আপনি তাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন মেয়ের জীবনে সে হয়তো একা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই তাকে ভুল বোঝাচ্ছে, কিন্তু আপনি যদি তার পাশে থেকে বলেন, আমি সবসময় তোমার সাথে আছি, যাই হোক না কেন, তাহলে এই কথাটি তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় যত্ন মনে হবে। মেয়েরা খুব সূক্ষ্মভাবে অনুভব করে কে সত্যি তাদের জন্য যত্নবান আর কে কেবল বাহ্যিকভাবে যত্ন করছে। তাই যত্ন সবসময় হৃদয় থেকে আসতে হবে। সহানুভূতি আর আন্তরিক যত্ন একজন মেয়ের মন জয় করার সবচেয়ে কার্যকরী অস্ত্র। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা দেখলাম মেয়েদের মন জয় করার কার্যকরী 3টি উপায়: সম্মান ও শ্রদ্ধা, বিশ্বাস ও সততা এবং যত্ন ও সহানুভূতি। আসলে মেয়েদের মন কোনো জাদুর মতো জয় করা যায় না, বরং আন্তরিকতা, শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে ধীরে ধীরে অর্জন করা যায়। আপনি যদি সত্যিই একজন মেয়ের মন জয় করতে চান, তবে বাহ্যিক দেখনদারি নয়, বরং তার ভেতরের মানুষটিকে বোঝার চেষ্টা করুন। তাকে সমানভাবে সম্মান দিন, সত্যবাদী থাকুন এবং যত্নশীল হন। তাহলেই আপনার সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুন্দর হবে।